নবীর আগমনে এই জগৎ হইল উজালা, ধন্য হইল জগৎবাসী দেখা নূরের চেহারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ধন্য গো আমিনা বিবি, ধন্য আপনার জিন্দগি, ধন্য গো আমিনা বিবি, ধন্য আপনার জিন্দগি। আপনার কোলে তশরিফ নিলেন আমার দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল সারা উপায় নাই, আল্লাহ বিনে মাবুদ নাই, রাসূল সারা উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে কামেললির দয়া চাই। বল লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লোকে বলে ইব্রাহিম নবী আগুনে পইরা হইল ছাই, লোকে বলে ইব্রাহিম নবী আগুনে পইরা হইল ছাই। তার দেইখা হইল রে তাজব, তার দেইখা হইল তাজব, একটা পশম নবীর পরে নাই।
লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা লা ইলাহা আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না বলো আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না বন্ধু শোনাইলে কেউ শোনে না শোনের শাহে মদিনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য লাখো কোটি প্রশংসা আর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব করে আমাদেরকে এই ধুলির ধরায় প্রেরণ করেছেন। সেই রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করে বুলন্দ আওয়াজ দিয়ে মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওই রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক ভিক্ষা দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আবারও একবার বুলন্দ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওই রব্বুল আলামিনের দরবারে আর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আজকের এই খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাই শাহী জামে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসার এবং বসার তৌফিক ভিক্ষা দিয়েছেন। সেই রব্বুল আলামিনের জন্য শুকরিয়া জ্ঞাপন করে আবারও একটিবার মহব্বত দিয়া বলেন আলহামদুলিল্লাহ। ওই রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে তার মহান বন্ধুর কলিজার টুকরা খাজা বাবা ফয়সাল বাবার সাথে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য তৌফিক ভিক্ষা দিয়েছেন। সেই লক্ষ্যে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আবারও একটিবার বুলন্দ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইরা আমার, আপনারা কি খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আজকে আমাদের সাথে আমাদের নিজ মনের গর্ব, নিজ মনের কি গর্ব এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন কামেল বন্ধু খাজা বাবা শাহ শম্ভুগঞ্জের কলিজার টুকরা আমাদের সাথে আজকে জুমার নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা ভাগ্যের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, ভাগ্যের দরকার আছে না নাই? আরে মিয়া, আমরা গুনাহগার, আমরা কাঙ্গাল, আমরা মিসকিন। আমাদের কাছে অনেকে আসে, হুজুর একটু দোয়া করবেন, হুজুর একটু দোয়া করবেন, দোয়া করবেন। আমরা দোয়া করতে জানি কিন্তু দয়া করতে জানি না। কি করতে জানি না? দয়া করতে। কিন্তু আল্লাহর ওলিরা তারা দোয়া নয়, ডাইরেক্ট দয়া করে। সুবহানাল্লাহ বলেন। কি করে? দয়া করে। বলবেন কেমনে দয়া করে? দয়া তো আল্লাহ পাক করে। আল্লাহর ওলিরা কেমনে দয়া করে? আল্লাহর ওলিরা দয়া করে। যিনি দয়া করেন তার নাম হলো দয়াল। তার নাম কি? আরেকটু জোরে বলেন, তার নাম কি? যিনি দয়া করেন তিনি হলেন দয়াল। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ছিলেন দয়াল। তিনি যদি দয়া না করতেন তিনার নাম দয়াল হতো না।
তিনি যে দয়াল এটা তো আমি বলি নাই, এটা বলেছেন স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনে। সুবহানাল্লাহ বলেন। বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন যে তোমাদের মাঝে যে একজন নবী আসছে, এই নবী যেমন তেমন কোন নবী নয়, ইনি মুমিনদের প্রতি অনেক দয়াল। সুবহানাল্লাহ বলেন। তাহলে দয়া করলে আর দয়াল বললেই যদি শিরক হয়, তাহলে পবিত্র কোরআনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীজিকে দয়াল বললেন, তাহলে কি আল্লাহ পাক শিরক করেছে? আপনাদের কি মনে হয় আল্লাহ পাক কি শিরক করেছে? আল্লাহ পাক কি আমাদেরকে কোরআনের মাধ্যমে শিরক শিক্ষা দিচ্ছেন? শিক্ষা দেন নাই, বরং মূলত আমরা পবিত্র কোরআনটাই বুঝি না। কোরআনটাই কি বুঝি না। প্রাণের ভাইরা আমার, এই পবিত্র কোরআন আল্লাহ পাক নাজিল করছেন রাসূলুল্লাহর পক্ষে নাজিল করছেন না রাসূলুল্লাহর বিপক্ষে নাজিল করছেন? আর একটু জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? পক্ষে নাজিল করছেন। কিন্তু সমস্যা তো এই জায়গায় না, সমস্যা হলো ওই জায়গায় যে আমাদের মতো কিছু হুজুরেরা বৈশা এই পবিত্র কোরআনটাকে রাসূলের বিরুদ্ধে দাঁড় করায়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনটাকে কার বিরুদ্ধে দাঁড় করায়? রাসূলের বিরুদ্ধে দাঁড় করায়। বলবেন কেমনে? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার জমিনে না আসতেন, তাহলে কি কোরআন পাইতাম? আর একটু জোরে বলবেন, আমার কথার একটু জবাব আপনারা দিবেন। আমরা যদি আমাদের মাঝে যদি রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন না করতেন, আমরা কি পবিত্র কোরআন পাইতাম? পাইতাম না। তাহলে পবিত্র কোরআন পেয়েছি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আর রাসূলকে পবিত্র কোরআন দেওয়া হয়েছে তার উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য। আর রাসূল এসেছেন গোটা মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন। বলেন পবিত্র কোরআন তো মানব জাতির জন্য, হুদাল লিন্নাস। হ্যাঁ, পবিত্র কোরআন সমস্ত মানব জাতির জন্য। কিন্তু যেই রাসূল সৃষ্টি না হইলে এই দুনিয়ার কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না। যেই রাসূলুল্লাহ যদি দুনিয়াতে না আসতেন, আমরা পবিত্র কোরআন পেতাম না। তাহলে কোরআন আগে আসছে না রাসূল আগে আসছে? আগে জোরে বলেন, কে আগে আসছে? রাসূল আগে আসছে। রাসূল যদি আগে এসে থাকেন, তাহলে এই যে এত বড় একটা নিয়ামত আমরা পাইলাম, এই নিয়ামতের কারণে কি শুকরিয়া আদায় করার দরকার আছে না? আর একটু জোরে বলেন, আছে না? আর এর কারণে কি খুশি হওয়া দরকার আছে না? আপনারা খুশি হবেন, এই বর্তমানে যে মাসটা চলতেছে, এই মাসটা হলো পবিত্র মিলাদুন নবীর মাস। সুবহানাল্লাহ বলেন। কি নবীর মাস? মিলাদুন নবীর মাস, আমার নবীজির আগমনের মাস। এই মাসের যত ইখতিলাফি থাক না কেন, সমস্ত ইখতিলাফকে পিছনে রেখে সমস্ত রাইসুল যত ইতিহাসবিদ আছেন, তাদের সকলের গ্রহণযোগ্য একটা মত হলো নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন সুন্নিরা এই মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবী যখন আমরা পালন করি, আপনাদের নিজ বানায় নাই হয়তো, কিন্তু মিলাদুন নবী যখন আমরা পালন করি, এটার জুলুস যখন আমরা করি, তখন আমাদেরকে বিভিন্নভাবে বেদাতি বলা হয়, মাজার পূজারি বলা হয়, এবং আমাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়। আচ্ছা, আপনারা একটা জবাব দেন, এই পৃথিবীর জমিনে যত উম্মত আছে, রাসূলের আগমনে কি কেউ বেজার? আর একটু জোরে বলেন, কেউ বেজার? কোনো মানুষ, কোনো উম্মত বেজার না। এটাকে যদি আমরা সহজ সরল ভাষায় বলি, যে সমস্ত উম্মতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি। কথা কি সঠিক না? এই কথাটাকেই যদি আমি আরবি করি, তাহলে এই কথাটার আরবি হয় ঈদে মিলাদুন নবী, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি। সুবহানাল্লাহ বলে। এটা বেদাতের কোন নতুন কোন আবিষ্কারের কোন জিনিস হলো? আপনি কি উম্মত হওয়ার পরে রাসূলুল্লাহর আগমনে খুশি না? তো খুশি যেহেতু, তাহলে আপনি কিভাবে বলেন যে ঈদে মিলাদুন নবী এটা বেদাত? আপনি কিভাবে বলেন? বরং আমি বলতেছি, বাংলার জমিনের মধ্যে যত দল আসুক আর যত দল যাক,
আর যত কিছু হোক না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামাগণ যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে আছেন, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে শুরু করে যত আল্লাহর ওলিদের ঘাঁটি বাংলার জমিনে আছে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে ঈদে মিলাদুন নবীকে কেউ ঠেকায় রাখতে পারবে? আপনি বলেন পারবে? সবাই তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করনি জুবা পায়, আল্লাহুম্মা মহব্বত وعلى آل سيدنا প্রাণের ভাইয়ের আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরার মধ্যে নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দয়াল নবীজিকে এই শুধু বাংলাদেশের জন্য নয়, শুধু ভারতের জন্য নয়, শুধু সৌদি আরবের জন্য নয়, আমি আল্লাহ পাক আমার নবীজিকে পুরা পৃথিবী শুধু নয়, আল্লাহর জমিনের মধ্যে নয়, এই সৃষ্টিকুলের মধ্যে যতগুলো জগৎ আছে এই সমস্ত জগতের জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইলাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, আমি হলাম রহমান আর রহিম, আমি হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহর রুবুবিয়তের দরজা যেই পর্যন্ত গেছে, আমার নবীজির রহমতের রহমাতুল লিল আলামিন, আমার নবীজির রিসালাতের দরজা কত পর্যন্ত যায় ঠেকছে, বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর শিরক হলো কিনা? আমি বলবো শিরক হয় নাই, শিরক হয় নাই। প্রাণের ভাইরা আমারে বোঝার চেষ্টা করুন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। এই সৃষ্টি জগতের যতগুলো সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য আমার আল্লাহ হলেন প্রভু, রব। আর আমার নবী এই সমস্ত সৃষ্টির জন্যই প্রেরিত হয়েছেন। তার মানে রিসালাত আমার নবীর অতটুকু পর্যন্ত গেছে যতটুকু পর্যন্ত আমার আল্লাহর রুবুবিয়তের মর্যাদা গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাই যদি না হতো আল্লাহ কখনো বলতেন না, হ্যাঁ নবী আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত জগতের জন্য রহমত করে বানাইলাম। আমার আল্লাহ বলতেন না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এই সৃষ্টিকুলের মধ্যে আলম আছে ৮০,০০০-এর মতো। সুবহানাল্লাহ বলে কত হাজার? ৮০,০০০। চিন্তা করে দেখছেন, একটা আলমের নাম হলো আলমে দুনিয়া, মানে দুনিয়ার জগৎ। আরেকটা আলমের নাম আলম ইনসান, মানুষের জগৎ। আরেকটা আলম হলো আলমে হায়াওয়ান, এই জীব জগৎ। আর আলমে বারজাক, বারজাকের জগৎ। আলমে হাসর, হাসরের জগৎ। আলমে কবর, কবরের জগৎ। যতগুলো জগৎ আছে এই
80,000-এর মতো আলম আছে, 80,000-এর মতো জগৎ আছে। এই সমস্ত জগতের জন্য আমার আল্লাহ আমার নবীকে দয়া করে পাঠাইছেন, রহমত বানাইয়া পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আর অতগুলো জগতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতগুলো জগতের জন্য হয়ে গেছেন রব। রব মানে যিনি খাওয়ায়, যিনি পড়ায়, তিনি হলেন রব। আলমে আরওয়ার জগতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, হে রূহেরা আমি কি তোমাদের প্রতিপালক নই? সমস্ত রূহেরা জবাব দিয়েছিল, ক্বালু বালা, হ্যাঁ 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 আপনি আমাদের প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম, আরেকটি নাম হলো সত্তার, আরেকটি নাম হলো জব্বার, আরেকটি নাম হলো গফফার। এইরকম ভাবে পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ পাকের নাম রয়েছে 99টা। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? আপনি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আমার আল্লাহ পাকের নাম কতটা? বলতে পারেন কেউ? যদিও বলতে পারবেন, কিন্তু কি কি নাম বলতে পারবেন না, সম্ভব না। বলতে পারেন হুজুর কেন সম্ভব না? তাহলে শুনেন, ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। মিশকাত শরীফের মধ্যে কেন হাদিস এসেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নাম রেখেছেন তার মধ্যে কিছু নাম তিনি কিতাবের মধ্যে প্রকাশ করেছেন, আর কিছু নাম তিনি বিশিষ্ট লোকদেরকে শিক্ষা দিয়েছেন, আর কিছু নাম তিনি নিজের জন্যই রেখে দিয়েছেন। কিছু কিছু নাম আমার আল্লাহ বিশিষ্ট লোকদেরকে শিক্ষা দিয়েছেন, নবী রাসূলদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নাম যদি 3000 হয়, তাহলে আমার নবীর নাম 3000। তাহলে 3000 নাম তো আপনি সব কিছুই জানেন না। পবিত্র কোরআনের মধ্যে আছে 99টা, তাওরাত শরীফের মধ্যে আছে, ইনজিল শরীফের মধ্যে আছে, জাবুর কিতাবের মধ্যে আছে, ফেরেশতাদের সিনায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাঝে কিছু নাম রেখে দিয়েছেন, ওই নাম তারাই জানে। ও দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে যিনি বান্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, আল্লাহ যদি তাদেরকে ওই গোপন নামগুলা জানাইয়া দেয়, ওই নাম নিয়ে যখন তারা মাওলাকে ডাক দেয়, আমার মাওলা ডাকে ডাকে তাড়াতাড়ি করে সাড়া দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আছে না নাই? আছে না নাই? তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। প্রশ্ন হলো, হুজুর গো, আমরা তো কতই স্মরণ করতেছি, কিন্তু এই যে স্মরণ করতেছি স্মরণে তো কোনো খোঁজ নাই। কারণ এই যে দোয়া করতেছি, দোয়া তো কবুল হয় না। হইব কেমনে? যেইভাবে স্মরণ করা দরকার ওইভাবে তো আপনি স্মরণ করা এখন পর্যন্ত শিখেন নাই। কইভাবে স্মরণ করবে আল্লাহ সাথে সাথে তাকে স্মরণ দেয়, এই স্মরণ করার তরিকা শিক্ষা দিয়েছেন আল্লাহর ওলিরা। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন, রাত্র যখন 3 ভাগ করো, 1 ভাগ চলে গেল, আর 1 ভাগ চলে গেল, 3 নাম্বার ভাগ যখন চলে আসলো, তখন তুমি সুন্দর করে উঠো, ওযু বানিয়ে যায় নামাজের বসে মাওলার 3টা নাম রয়েছে, ইসমে জাত আল্লাহ, সিফাতে আউয়াল আর রহমান, সিফাতে সানি আর রহিম। এই 3টা নাম ইয়া হরফে নেদা যোগ করে তুমি ডাক দাও, ইয়া আল্লাহ, ইয়া
হবে রাজধি রাজা কর যদি তব ধরিবে না মনে তোমা বিনে আল্লাহ মহব্বতে ইয়া রহমান ইয়া রহিম আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন ডাক দাও দেখবে তোমার মুসিবত মুহূর্তের মাঝে দূর হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তো আমরা তো শুধু এইটুকুই জানি কিন্তু যারা বান্দা থেকে বন্ধু হয়ে যায় আল্লাহ যদি তাদের সিনার মধ্যে ওই বিশিষ্ট নামগুলো একবার ঢেলে দেয় তারা যখন ওই নাম নিয়ে আল্লাহকে ডাক দেয় শুনেন আল্লাহর যতগুলো নাম আছে এই নামের মধ্যে একটা নাম আছে ইসমে আজম কি ইসমে আজম এই ইসমে আজমের এমন পাওয়ার যে ইসমে আজম নিয়ে যদি কেউ আল্লাহকে ডাক দেয় দোয়া করে আল্লাহ সাথে সাথে সে দোয়া কবুল আর মঞ্জুর করে সুবহানাল্লাহ অনেক মুফাসসির কেরামগণ বলেছেন যে এই ইসমে আজমটা পবিত্র কোরআনের সূরা বাকারার যে আয়াতুল কুরসি আছে এই আয়াতুল কুরসির মধ্যে নিহিত এই জন্য আয়াতুল কুরসির এত দাম এত মর্যাদা এত ফজিলত সুবহানাল্লাহ বলেন আয়াতুল কুরসি এর অর্থ হলো চেয়ারের আলামত কিসের আলামত চেয়ারের আয়াতুল কুরসি মানে হলো চেয়ারের আলামত কুরসির আলামত আরশ কুরসি লৌহ কলম আল্লাহ বানাইছে কি বানাই নাই এরটার মধ্যে একটার নাম হলো কুরসি একটা নাম কি কুরসি আয়াতুল কুরসি মানে হলো কুরসির আয়াত কুরসির নিদর্শন এর মধ্যে কিস আছে কুরসির নিদর্শন এত দাম কারণ এর মধ্যে ইসমে আজম আমার আল্লাহ ঢুকাই রাখছে সুবহানাল্লাহ বলেন তো ফাযকুরুনি আযকুরকুম আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব কেমনে আমরা তো আসলে ওইভাবে স্মরণ করা শিখি নাই যেইভাবে স্মরণ করলে প্রকৃতপক্ষে আল্লাহ আমাদের ডাকটা সরাসরি কবুল করবেন ওইভাবে স্মরণ আমরা শিখি প্রাণের বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকগুলোকে কবুল আর মঞ্জুর করেন কখন কবুল করেন যখন বান্দা খালেস নিয়তে তওবা করে গুনাহ থেকে যখন যখন নেকের কাতারে এসে পড়ে যখন সে খালেস দিলে তওবা করে ফিরে আসে বাবা যদি সন্তানকে হারিয়ে ফেলে ওই সন্তান যদি বাবা খুঁজে পায় তখন যতটুকু সে মনের মধ্যে আনন্দ পায় এর চাইতেও বেশি 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 খুশি হয় বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসে আমার আল্লাহ ওই বান্দার প্রতি এর চাইতেও আরো বহুত গুণে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলে ওই বান্দা তখন একেবারে পাপ থেকে মুক্ত হয়ে যায় ফুল যেমন পবিত্র কোনো রকমের পাপ নেই ওই বান্দা তখন এইরকম ভাবে পবিত্র হয়ে যায় যখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেয় বলেন সুবহানাল্লাহ তো আমাদের কাজ হলো তওবা করা আমাদের কাজ হলো তওবা করা আমরা তওবা করব তওবা করতে হবে খালিস নিয়তে তওবা যদি তওবার মতো তওবা যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই আমার তো আপনার ডাক শুনে নেবেন আপনার ডাকে সাড়া দিবেন এই জন্য আল্লাহর ওলিরা আমাদেরকে তওবা শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন তওবা ফাতিহা শরীফের মধ্যে সর্বপ্রথম 7 বার তওবা আস্তাগফিরুল্লাহ আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আমরা তওবা করব কি করব না ইনশাআল্লাহ করব আল্লাহ পাক আমাদের সকলের তওবাগুলোকে কবুল আর মঞ্জুর করেন সকলে আল্লাহুম্মা আমিন সকলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।